হ্যাঁ গাইস, তো আপনারা সবাই শুধু একটা বিষয় খুঁজেন, সেটা হচ্ছে কনফার্মেন্টরি কনফার্মেন্টরি কনফার্মেন্টরি। তো আমরা হচ্ছে আজকে এমন কিছু বিষয়ে বা এমন কিছু ক্যান্ডেল নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে ক্যান্ডেল স্টিকের কিছু কনফার্মেশন বিষয়, যে বিষয়গুলো আমরা কন্টিনিউ মার্কেটের মধ্যে দেখি এবং সেগুলো আমরা ট্রেড করে বর্তমান প্রফিটেবল হয়ে থাকি। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই টপিকের মধ্যে বা এই সেশনের মধ্যে। তো লেটস গো ফার্স্ট টু লাস্ট লেসন ভিডিও। সবসময় একটা বিষয় খেয়াল করে ট্রেড করি, সেগুলো হচ্ছে ক্যান্ডেল। আমরা সার্বক্ষণিক যখনই মার্কেটের মধ্যে ঢুকি, তো শুধু আমাদের সাথে সামনে শুধু দেখায় ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেল, হোক সেটা বুলিশ হোক সেটা বেয়ারিশ, শুধু ক্যান্ডেল বা ক্যান্ডেল। এই ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে আমরা কিভাবে ট্রেড করি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে শেয়ার করবো আশা করি। তো আজকে যে মূলত ক্যান্ডেলের বিষয়গুলো আছে, সেই ক্যান্ডেল কনফার্মেশন আমরা 2 থেকে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্রেন্ড লাইন ক্যান্ডেলস্টিক কনফার্ম, একটা হচ্ছে হরিজন্টাল লাইন ক্যান্ডেলস্টিক কনফার্ম, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কনফার্ম। তো সব বিষয় আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা আশা করি 2 বা 3টা বিষয় বা 2 থেকে 3টা ক্যান্ডেল আমরা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম যে ক্যান্ডেলটা রাখি, প্রথম একটা ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে মারুবুজি ক্যান্ডেল। মারুবুজি ক্যান্ডেল হচ্ছে মার্কেটের মধ্যে যে বেশি কাজ করে, সেটা আমরা জানি যে মার্কেটের মধ্যে যখন বায়ার বা সেলারের প্রেশার বেশি থাকে, তখনই মারুবুজি ক্যান্ডেলের তৈরি হয়। তো মারুবুজি ক্যান্ডেল আমি আপনাদের দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক আপনাদের ধারণা। যে মারুবুজি ক্যান্ডেল হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেটা হচ্ছে, যে ধরেন যখন একটা বুলিশ বা বেয়ারিশ যেটাই হোক না কেন, বা বায়ার বা সেলারের প্রেশার যখন হাই কোয়ালিটি থাকে, ইমব্যালেন্স তৈরি করে ফেলে, তখন সেই ক্যান্ডেলটা হয়ে যায় মারুবুজু ক্যান্ডেল। তো এই মারুবুজু ক্যান্ডেলের আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব হচ্ছে এমন একটা ক্যান্ডেল নিয়ে, যেটা হচ্ছে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে দেখব, প্লাস ট্রেন্ড লাইনে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেব। তো আমরা আউটসাইড আপ যে ক্যান্ডেলটা, এটা হয়তো আপনারা নতুন নাম শুনতেছেন, কিন্তু ফরেক্স মার্কেটে সম্পূর্ণভাবে এটা খুবই কাজ করে। তো সেই যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আউটসাইড আপ যেটা, সেই বিষয়টি আমরা আগে আলোচনা করি। তো পরে যে টাইমটা আছে আউটসাইড ডাউন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেকেন্ড টাইমে। তো আউটসাইড যে আপ বিষয়টা, সেটা হচ্ছে প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হয়, সেটা ধরেন একটা, আপনারা বলতে পারেন হ্যামার বা ইনভাইটেড হ্যামার, এরকম ভাবে বলতে পারেন। তো সেকেন্ড টাইমে ধরেন একটা মারুবুজি ক্যান্ডেলের মতো হয়, যেটা ধরেন এখান থেকে যে বিষয়টা হয়, তারপরে যে ক্যান্ডেলটা হয়। তো সেই ক্যান্ডেলটা বা 3টা ক্যান্ডেল কনফার্মেশনে তখন এটা হয়েছে আউটসাইড আপ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডেল আউটসাইড আপের একটা কনফার্মেশন এন্ট্রি বা কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এখান থেকে কিভাবে বের করবো সেই বিষয়টা আলোচনা করবো। এটা হচ্ছে আপের ক্ষেত্রে। এখন ডাউনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ডাউনের ক্ষেত্রে এটার বিপরীত। এটার বিপরীত এইভাবে, যে ধরেন একটা এখানে হ্যামার, হ্যামারের পরে তারপরে ধরেন একটা মারুবুজি ক্যান্ডেল, ডাউন একটা মারুবুজি ক্যান্ডেল, তারপরে সেটার আবৃত বা সেটাকে ঢেকে দেওয়ার জন্য আরেকটি ক্যান্ডেল। এই যখন 3টা ক্যান্ডেল মিলা হয়, তখন এই 3টা ক্যান্ডেল মিলা হয় হচ্ছে আপনাদের আউটসাইড ডাউন। একটা হচ্ছে আউটসাইড আপ, একটা হচ্ছে আউটসাইড ডাউন। তো এই 2টা ক্যান্ডেল নিয়ে আমরা মার্কেটের মধ্যে একটু কনফার্মেশন নেব, যেটা মার্কেটের কিভাবে কখন ভালোভাবে তৈরি হয় সেই বিষয়টি আমরা আগে দেখি। তো এই যে 2টা বিষয়, এই 2টা বিষয় আমরা এখন যদি আপনাদের সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে ধরেন এটা একটা ক্যান্ডেল, বা এখানে 3টা ক্যান্ডেল মিলে একটা কনফার্মেশন তৈরি করে, সেই বিষয়ে আউটসাইড আপ যে বিষয়টা, এই 3টা ক্যান্ডেল, যে ধরেন এই একটা 3টা ক্যান্ডেলের মধ্যে এটা এরকম। তো আমরা কনফার্মেশন নেব এইভাবে, যখন আমাদের হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট বা একটা এন্ট্রি পয়েন্ট খুঁজবো, তখন আমরা দেখতে হবে যে যখন একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স, সাপোর্টে মূলত তৈরি হয় আউটসাইড আপ। যে ধরেন এটা একটা সাপোর্ট, এই সাপোর্টে আসার পরে আপনাদের এই 3টা ক্যান্ডেল যখন তৈরি হয়, তখন এই 3টা ক্যান্ডেল মিলায় হয়েছে আউটসাইড আপ। এবং বাইয়ের জন্য কনফার্মেশন নেব হচ্ছে এই 3টা ক্যান্ডেল যখন সম্পূর্ণভাবে ক্লোজ দিয়ে দিবে 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা যেহেতু রিটেলার ট্রেডার, সেক্ষেত্রে
আমরা অবশ্যই চেষ্টা করব যে এই এই কনফার্মেশনটা নিয়ে আমরা ট্রেড করার জন্য। তো আমরা একটা কনফার্মেশন পাইলাম, সেটা হচ্ছে ধরেন যে সাপোর্ট একটা কনফার্মেশন। সেকেন্ড টাইমে আমরা দেখবো হচ্ছে ট্রেন লাইন কনফার্মেশন। তো আমরা যদি একটা ট্রেন লাইন আমরা যদি ট্রেন লাইন নেবো এইভাবে, ধরেন এখানে একটা ট্রেন লাইন আছে প্লাস এখানে একটা সাপোর্ট আছে, এই দুইটা মিলে তখন আমরা কনফার্মেশন নেবো কি এই জায়গায় অবশ্যই বাইয়ের জন্য। তিনটা যখন হবে তখন আমরা অবশ্যই এই জায়গায় বাইয়ের জন্য কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিয়ে নেবো 15 মিনিট টাইম ফ্রেম দেখে। এর বিপরীত আমরা যদি এর বিপরীত দিকে ফলো করি বা এর বিপরীত দিকে আমরা খেয়াল করি, তাহলে এটা একটা আমরা চার্ট দেখবো। তো এই তিনটা ক্যান্ডেল মিলে হচ্ছে 3 আউটসাইড ডাউন। 3 আউটসাইড ডাউনের কাজ হচ্ছে মূলত যখন মার্কেটের ডাউন ট্রেন্ড আভাস দেয় তখন এই তিনটা ক্যান্ডেল দিয়ে রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা ব্যাক করে। তো আমরা যেহেতু রিটেলার ট্রেডার, আমাদের হয়তো বা এরকম ধৈর্য নেই যে আমরা তিনটা ক্যান্ডেল কনফার্মেশন নেব তারপর এন্ট্রি নিয়ে নেব। কিন্তু যারা হচ্ছে ইনস্টল ট্রেডার, যারা হচ্ছে আপনারা স্কাল্পিং না, তারা হচ্ছে লং ট্রেডে অভ্যস্ত, তো তারা দেখবেন যে সবসময় কনফার্মেশন ছাড়া তারা কোনো এন্ট্রি নেয় না। তো আমরা যারা রিটেলার ট্রেডার আছি তাদের একটা কমন একটা সমস্যা, যেটা হচ্ছে আমরা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি বা ধৈর্য ধরে রাখতে পারি না। এই বিষয়টা আমাদের ঠিক রাখতে হবে। প্লাস এটার বিপরীতে বা এটা যখন এভাবে হয়, ধরেন একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স প্লাস এই জায়গায় একটা ট্রেন লাইন, ধরেন এই ট্রেন লাইনটাই আমরা একটু যদি বেড়ে দিই, কারণ এই ট্রেন লাইনটা যদি এভাবে দিই, তখন আমরা দেখবো যে যখন একটা কনফার্মেশন আমরা মার্কেটের মধ্যে পাবো এখান থেকে উপরে, আবার এখান থেকে যখন নিচে কনফার্মেশন পাবো, বা এর বিপরীত দিকে যদি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপের যারা ক্লাসটা দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবেন। ধরেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা রেজিস্ট্যান্স প্লাস এখানে একটা ট্রেন লাইন, তিনটাই এখানে আছে, তখন আপনারা কি করবেন? তখন কোনো কনফার্মেশনের দরকার নেই। যখন আমরা দুইটা ক্যান্ডেল হয়ে যাবে বা এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে যখন তারা এই ক্যান্ডেলটা দ্বারা আবৃত করে অলরেডি ক্লোজ করে দিবে, তখন আর এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে আপনার অপেক্ষা করতে হবে না। এই ক্যান্ডেলটা থেকে আপনাকে কখনো কনফার্মেশন নেওয়ার জন্য অপেক্ষা করে রাখতে হবে না। যখন এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনাদের আবৃত করে দিবে বা এটা ভরাট করে দিবে, তখন আপনাদের আর কোনো কনফার্মেশন নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমরা রিয়েল মার্কেটে আমরা দেখব যে এটা কিভাবে হয় মূলত। তো আমরা যদি রিয়েল মার্কেটে দেখি তাহলে হচ্ছে এই যে আমরা যদি এই বিষয়টা বা এই জায়গায় যদি ফলো করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন তিনটা ক্যান্ডেল যখন হয়ে যায়, এটা একটা ক্যান্ডেল প্লাস এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল মিলে হচ্ছে 3 আউটসাইড আপ। 3 আউটসাইড আপ হয় প্লাস 3 আউটসাইড ডাউন। আমরা যদি এটা দেখি 3 আউটসাইড ডাউনের যে বিষয়টা, আমরা এখান থেকে একটু খুঁজে বের করার ট্রাই করি যে কোন জায়গায় এই বিষয়গুলো হয়েছে বা কোন জায়গায় এই বিষয়গুলো বেশি হয়। ঠিক আছে? তো 3 আউটসাইড আপের যে বিষয়টা, এটাই আমরা 1 ঘন্টা টাইম ফ্রেম বেশি দেখতেছি। আমরা এখন চলে যাই হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেম একটু দেখব যে আসলে কি বিষয়। এটা হচ্ছে 3 আউটসাইড আপেরটা দেখলাম, এটাও হচ্ছে 3 আউটসাইড আপ। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, এটা একটা 3 আউটসাইড আপ দেখলাম। প্লাস আমরা যদি একটু উপরে যাই 3 আউটসাইড ডাউন কি দেখবো, এই যে একটা 3 আউটসাইড ডাউন। ঠিক আছে? তো কনফার্মেশন মূলত হচ্ছে এইভাবেই নেয় যে ক্যান্ডেলের, এখন আমরা এই যে 3 আউটসাইড আপ ডাউন বললাম, এখন এখানে রিজনটা আসলে কতটুকু কি বা কতটুকু কিভাবে নিতে হয় এই বিষয়গুলো আমরা একটু দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেল। তো এই যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল প্লাস ধরেন এখানে যদি আমরা ট্রেড লাইন খুঁজি, ট্রেড লাইন কি আছে? মেবি হলেও হতে পারে। এখানে আমরা কোনো তেমন একটা ট্রেন লাইন পাচ্ছি না। তো এখানে আমরা দেখি যে কোনো ফেয়ার ভ্যালু আছে কিনা। ফেয়ার ভ্যালু আমরা মূলত যাচাই করি হচ্ছে সবসময় 1 ঘন্টার টাইম ফ্রেমে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তখন আমরা দেখবো যে যখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস এখানে একটা সাপোর্ট যখন হয়, তখন আমরা এখান থেকে অলরেডি কনফার্মেশন নিয়ে কি করতে পারবো? এন্ট্রি নিতে পারবো যে 3 আউটসাইড এখানে আপ হয়েছে, আমরা এখানে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেওয়ার জন্য প্রযোজ্য বলে মনে করি আমরা। তো আজকে এতটুকুই। আশা করি নেক্সটে ভালো কিছু আশা করি।